আসলে এই যে তীব্র তাপমাত্রা, তাপদাহ, এটা কিন্তু সবসময় রয়েছে। মানে 50 দশকে, 60 70 দশকে তখন কিন্তু এটা কন্টিনিউ করতো 7 দিনের মতো। কিন্তু এখন তাপমাত্রায় যে তারতম্য, এখন দেখা যাচ্ছে সারা মাস, একটা মাস কন্টিনিউ করছে। এবং সকালবেলা যদি তাপদাহ থাকে, রাত্রেবেলা তার টেম্পারেচার কমে যাচ্ছে। বাতাসের শুষ্কতাও কিন্তু বেড়ে যাচ্ছে। তার ফলে কিন্তু নানাবিধ সমস্যা হচ্ছে। সবচেয়ে বড় যে সমস্যাটা হিটস্ট্রোক। হিটস্ট্রোক মানে মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে স্ট্রোক, ব্রেন স্ট্রোক। আসলে তা কিন্তু নয়। শরীরের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, শরীর থেকে পানি লবণ বেড়ে যাচ্ছে, তখন মানুষ ঝুঁকিতে পড়ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে এবং মৃত্যুর সংখ্যাও থেকে যাচ্ছে। এটা কিন্তু প্রতিরোধ করতে হবে। আমরা তো আবহাওয়াটা পরিবর্তন করতে পারবো না, নিজেকে মানিয়ে নিতে হবে। আমাদেরকে অযাচিত কারণে ঘর থেকে বের হবো না। যদি বেরোতেই হয় তা আমরা সাবধানতা অবলম্বন করব। একটা পাতলা সুতির শার্ট পরিধান করবো, ছাতা নিয়ে বের হবো। আমরা যেন একটু ছায়ার মধ্যে দিয়ে চলি। আমরা ঘন ঘন পানি পান করি। বাইরে যে পানি পাওয়া যায়, পানীয়, সেগুলো যেন পান না করি। এগুলো খাওয়ার ফলে কিন্তু এখন ডায়রিয়ার মাত্রা অনেক বেড়ে গেছে। এছাড়া আমরা গুরুপাক খাবার না খাই। আর সবচেয়ে বড় জিনিসটা হলো, এখন সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে এক্সট্রিমোফেস, মানে বাচ্চারা আর বয়স্করা। এছাড়া কোমরবিডিটি, যারা ক্যান্সার রোগী, ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, তারা বেশি আক্রান্ত হচ্ছে, যেহেতু শরীরের প্রতিরোধ ক্ষমতা কম। এই জন্য তাদের কাছে আমাদের পরামর্শ থাকবে তারা যেন অযাচিত কারণে ঘর থেকে না বের হন। বেরোতে যদি দরকারই পড়ে তো সাবধানতা অবলম্বন করতে হবে। আর আমাদের কোভিড কিন্তু দেখিয়ে দিয়েছে আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে, এই প্রাথমিক স্বাস্থ্যবিধিগুলো। তাহলে হয়তো আমরা ভালো থাকবো, সমাজে ভালো থাকবে। আসলে যখন দেখি যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে কারা, বললাম যে এক্সট্রিম ওবেস। এছাড়া যারা রাস্তায় থাকেন, শ্রমজীবী মানুষ, রিক্সাওয়ালা, ট্রাফিক, এরা বেশি আক্রান্ত হচ্ছে। তো এই জন্য আমরা বলি, যারা শ্রমজীবী আছেন, রাস্তায় থাকেন, রিক্সা চালান, তারা তো কাজ করতে হবে, জীবনযাপন করতে হবে, ট্রাফিক থাকতে হবে। সেই জন্য যেন ছায়ের মধ্যে থাকেন, ছাতা নিয়ে থাকেন, ঘন ঘন পানি পান করেন। আর যদি কী লক্ষণগুলো কী কী, যদি শরীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, শরীর থেকে যখন লবণ পানি বেড়ে যাচ্ছে, তখন দুর্বল হয়ে যাচ্ছে, মাসেল ক্র্যাম্প করবে, মাসেলগুলো ক্র্যাম্প করবে। তারপর আমরা অবসন্ন হয়ে যাব, দুর্বল হয়ে যাব, অজ্ঞানের মতো ভাব হয়ে যাব। কেউ কেউ অজ্ঞান হয়ে যায়। তখন যেন আমরা বুঝবো দুর্বল লাগছে, খুব খারাপ লাগছে, তখন যেন আমরা ছায়া চলে যাই, গা পানি দিয়ে মুছি। তারপর রোগী যদি অচেতন হওয়ার আগে আমরা মাটিতে শুয়ে দেই, পানি দিয়ে গা ভিজিয়ে দেই, ভিজা কাপড় দিয়ে। তারপর দরকার হলে বরফ দিয়ে আমরা শরীর স্পঞ্জিং করে দেব। আর খুব তাড়াতাড়ি আমরা যেন নিকটস্থ হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে পাঠিয়ে দেব। তাহলে কিন্তু জীবন রক্ষা পাবে, না হলে কিন্তু জীবন সংখ্যার মধ্যে পড়ে যাবে।